সাইফ চন্দনের আগে 3-4টা কাজ করেছি। ওর প্রত্যেকটা থেকে এটার মধ্যেও ভালো কাজ করতে চেষ্টা করেছে এবং এই ছবির কাস্টিং ভালো ছিল। আরিফিন শুভ এবং মিম, তারপরে হাকিম ভাই, তারপরে লাবলু ভাই, আমরা আরও অনেকেই। সব মিলিয়ে আমি বলবো যে তুলনামূলকভাবে অ্যাকশন ওরিয়েন্টেড ছবি যেভাবে হয় সেটা সে ইনশাল্লাহ চেষ্টা করেছে। আর সামনে ইনশাল্লাহ আরও ভালো করবে চন্দন, আমি এটা বিশ্বাস করি। অ্যাকশন ছবি তো সবসময় বাইরের, আমরা তো সারা জীবনে বাংলাদেশের গোটা ছবিতে অ্যাকশন বাইরে থেকেই আসে, খুব স্বাভাবিক না? বাইরে থেকেই আসে তো আমাদের অ্যাকশন ওরিয়েন্টেড ছবিগুলো, বাইরে থেকেই তো মানে ফলো করে। বাংলাদেশে অ্যাকশন কী করবে? বাংলাদেশে অ্যাকশন যেটা হয় এটা তো আমরা সাধারণত গল্পকে বাইরে থেকে নিয়ে আমাদের মানে অবয়বে তৈরি করি, কাজে এটা তো খুব স্বাভাবিক। কিন্তু আগেও তো দেখছো এটা তো অ্যাকশন তো সাউথেরই হয়, সাউথকে বম্বে ফলো করে, কলকাতা ফলো করে, আমরা ফলো করতে দোষ করি। ট্রেন ইনশাল্লাহ দেখতে তো খুবই সুন্দর, আর ও তো 6 প্যাক আলা ইনশাল্লাহ নায়ক। ট্রেনে 7 to 8 ভালো করছে, ও তো ভালো করতে চেষ্টা করে। আর এই ছবিতে বিদ্যাসিনের মিম এবং আরিফিন ছবিকে বেশ ভালো লেগেছে, চোখে আরাম লেগেছে। দুজনের হাইট মোটামুটি যথেষ্ট সাবলীল অ্যাক্টিং করেছে দুজনই। বিদ্যাসিনের মিমও ভালো করেছে অ্যাকশন। দর্শকদের সাথে বসে আপনি সিনেমাটা দেখলেন, জি, মানে দর্শকদের উৎসাহ অনুপ্রেরণা কেমন ছিল? হাতে তালি মোটামুটি ভালো ছিল, মোটামুটি ভালো ছিল। আমি বললাম যে ইনশাল্লাহ আরও সামনে আরও বেটার করবে ইনশাল্লাহ সাইফ, আমার বিশ্বাস। কারণ এটা অনেক বড় ঘরানা। এই যে বাম পাশে আমার প্রডিউসার শাওন ভাই আছেন, আরও একজন আছে ভাইগনা ব্যারিস্টার সাহেব। তো যথেষ্ট ভালো, এরা অসম্ভব ভালো একজন প্রডিউসার উনি, অসম্ভব ভালো। এবং আমি তো বললাম সাইফ ইনশাল্লাহ আগে থেকে ভালো করেছে এবং সাইফ সামনে আরও বেটার করবে। মানে বরাবরই এরকম চরিত্রে আপনি অভ্যস্ত করে আসেন, তারপরে এই সিনেমার ক্ষেত্রে প্রস্তুতির ক্ষেত্রে কতটুকু ভিন্নতা ছিল বা কোনো চ্যালেঞ্জ ছিল কিনা? আসলে কোনো চ্যালেঞ্জ নাই, এগুলো স্বাভাবিক জিনিস। চ্যালেঞ্জ আমাকে চ্যালেঞ্জ কিছু করতে হলে চ্যালেঞ্জ করা ক্যারেক্টার লিখতে হবে। তো ক্যারেক্টার যখন চ্যালেঞ্জ করা যখন ক্যারেক্টার হবে তখনই চ্যালেঞ্জ।